নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আরও একটি টিফিন রেসিপি শেয়ার করলাম। বাচ্চাদের স্কুল বলুন, এছাড়া বড়দের লাঞ্চ বক্স বলুন, আজকের এই টিফিন রেসিপি খুব সহজে বানিয়ে একবার দিয়ে দেখতে পারেন। আশা করছি সবারই ভীষণ ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটাকে একদমই ছোট সাইজ করে কেটে নিতে হবে। প্রথমে পনিরটা ছোট সাইজ করে কেটে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পনিরে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একদমই অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এখানে আমি 1 চুটকি মতো গোলমরিচ গুঁড়ো ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি টক দই। 2 চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে পনিরটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে। পনিরটা যেন ভেঙে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে একটু মেখে নেওয়ার পরে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলে দিয়ে দেবো 1 টিস্পুন মতো আদা রসুন পেস্ট করা। একদমই মিহি পেস্ট করার প্রয়োজন নেই, আমি এখানে হালকা পেস্ট করেছি। যখন রসুন আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে, আগে থেকে পনির যে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। দিয়ে পনিরটাকে কোনো রকম জল না দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম এই পর্যায়ে 1 টিস্পুন মতো গরম মশলা পাউডার। এবারে পনিরটাকে গোল্ডেন ব্রাউন করে 2-5টা খুব ভালো করে একটু ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে পনিরটাকে একটু নাড়াচাড়া দিয়ে 2-5টা ভেজে নিয়েছি। আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। পনিরটা খুব ভালো করে একটু ভেজে নেওয়া হয়ে গেছে। 2-5টা খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি, আর একটা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে হালকা একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিতে হবে, যেন এই পেঁয়াজ আর টমেটোটা একদমই গলে না যায়। একটা ক্রাঞ্চি ভাব যেন এখানে থাকে। কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে এবারে নামিয়ে নিচ্ছি। এবারে এদিকে একটা বোল নিয়ে নিলাম। বলে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 4 কাপ মেপে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটাকে একটু চেলে নেব, যদি কোনো রকম ময়দাতে ময়লা থাকে তাহলে সেটা উপরে থেকে যাবে। ময়দাটাকে একটু চেলে নেওয়ার পরে ময়দাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে লবণটা একটু মিক্স করে নেব প্রথমে। এবারে ময়দাটার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। আমি দুধের সাহায্যে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে দিয়ে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যেন খুব বেশি ঘন না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। সেই কারণে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিলাম। ব্যাটারটার ঘনত্বটা আমি এবারে একটু দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটা রাখতে হবে। এবারে এদিকে যেই কড়াইতে আমি পনিরটা রেডি করেছিলাম সেই কড়াইতেই আমি এই রেসিপিটি তৈরি করব। আর কোনো রকম তেল দেব না, তেলটা আগে থেকে একটু একটু রয়েছে। এবারে 2 চামচের সাহায্যে আমি এখানে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে চামচের সাহায্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। কিছুক্ষণ একটু রেখে দেব। উপরটা একটু ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওপরটা যখন খুব ভালোভাবে ড্রাই হয়ে যাবে, এবারে চারিদিক থেকে একটু উঠিয়ে নিয়ে এটাকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে ও পাশটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এভাবে করে তৈরি করলে পরোটার মতন টেস্ট আসবে খেতে। একবার হলেও ট্রাই করে দেখার অনুরোধ রইল। এটা একদমই রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি এভাবে করে সেমভাবে তৈরি করে নিলাম। সবগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তৈরি করে নেব যেভাবে আমরা বাচ্চাদের টিফিনে বা বড়দের লাঞ্চ বক্সে দেব। বাচ্চাদেরকে এভাবে টিফিনে করে দিতে পারো, ওদের আশা করছি ভীষণ ভালো লাগবে। আর টিফিন বক্সও দেখবে একদমই খালি হয়ে বাড়িতে আসবে। এবারে অপর পাশটা উল্টে নিয়ে আমি যে পনিরের রেডি করে রেখেছিলাম পনিরটা দিয়ে এবারে ওপরে 2-3টে কাঁচা লঙ্কা কুচি দিলাম। এটা দিতেও পারো, অপশনাল, নাও দিতে পারো। আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটু টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে এবার রোলের মতো করে একটু মুড়ে দেব।
দেখতেও ভালো লাগবে বাচ্চাদের, রোল মনে হবে, আর ওদের খেতেও ভীষণ ভালো লাগবে। একটা আমি রেডি করে নিলাম, বাকিগুলোকেও এভাবে করে রেডি করে নিচ্ছি। 3টে আমি এখানে রেডি করে নিলাম। এবারে আমি একটু কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা ঠিক কতটা লোভনীয় দেখতে হয়েছে। বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না। আর আজকের রেসিপি ট্রাই করে যদি ভালো লাগে কমেন্টস বক্সে জানাতে ভুলবে না কেমন হয়েছে। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন। আজকের মতো টাটা।